हाय फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी लिट्टी चोखा बानानोर रेसिपिटा तोमादेर संगे आमी शेयर करब। এই লিট্টি চোখাটা আমি ওভেনে বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে। তোমাদেরকে আমি এই রেসিপিটা আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা এই রেসিপিটা তোমরা পুরোটা দেখো আর কিরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে চলো আমি ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি লিট্টির চোখাটা আমি বানিয়ে নেবো। আমি এখানে টমেটো পুড়িয়ে নিচ্ছি। টমেটো আলু দিয়ে আমি লিট্টির চোখাটা আমি বানাবো। টমেটো পুড়িয়ে নিয়েছি, এখানে একটু তেল লঙ্কা করে নিয়েছি আর আলু সিদ্ধ দিয়ে আমি এই চোখাটা আমি রেডি করব। একটু টক টক ঝাল ঝাল খেতে লাগবে আর খুব সুন্দর লাগবে এই চোখাটা। এছাড়াও অনেক রকমভাবেই এই চোখাটা বানানো যায়। তো আমি এখানে টমেটো আলু আর শুকনো তেল লঙ্কা দিয়ে আমি এটা বানিয়েছি। এরপরে আমি লিট্টিটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। আমি এখানে 1.5 বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি আর এতে আমি ময়ন দেবো। ময়নটা একটু বেশি করেই দেবো, যেরকম পরোটা বানানোর জন্য যে ময়নটা দেওয়া হয় তার থেকে একটু বেশি আমি ময়নটা নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো অল্প করে নুন নিয়ে নিয়েছি। নুন দিয়ে ময়দাটার সঙ্গে ময়নটা ভালো করে আমি আগে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। পরোটার মতন ময়দাটা আমি মাখবো না, এর চেয়ে একটু আমি শক্ত করে মাখবো ময়দাটা। এইভাবে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি করে নেব। রুটি পরোটার চেয়েও একটু ছোট আমি লেচিটা করব। আমার এখানে লেচি করা হয়ে গেছে। লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল গোল করে নেব। ময়দাটা আমি লেচি করে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি ছাতুর পুরটা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে 100 গ্রামের মতন ছাতু আমি নিয়ে নিয়েছি আর আমি এখানে 2 থেকে আড়াই চামচের মতন 5 মিশালি টক আচারটা আমি এখানে নিয়েছি। এরপর আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3 থেকে 4টের মতন আমি কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে নুন আর আমি দিয়ে দেবো জোয়ানটা হাতে একটু ক্র্যাশ করে নিয়ে আমি জোয়ানটা আমি দিয়ে দেবো। জোয়ানটা একটু বেশি করেই আমি দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দেবো আদা একটুখানি চেঁচে নিয়েছি। আদা আর রসুন আমি একটু একটু করে চেঁচে নিয়েছি। এটা অপশনাল, এটা দিলে ভালোই লাগে খেতে, তো এটা দিলে খারাপ হবে না খেতে, এটা আপনারা দিতেই পারেন। আমি আদা আর রসুনকে গ্রেট করে নিয়েছি। আদা রসুন গ্রেট করা হয়ে গেছে। তারপর একটা চামচ দিয়ে সমস্ত ছাতুর সঙ্গে আমি মশলাগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়েছি। আমি বেশি জল এখানে দিইনি, অল্প জল দিয়ে ছাতুটাকে একটা ঝুরঝুরের মতন আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি লিট্টিগুলো তৈরি করব। আমি এখানে একটা ময়দার লেচি নিয়ে নিয়েছি। লেচিটা হাত দিয়ে প্রেস করে করে একটু চওড়া করে নেব। এইভাবে বানিয়ে নিয়ে তার মধ্যে একটু বেশি করে ছাতুর পুরটা আমি দিয়ে এইটা ভালো করে কভার করে দেবো। এইভাবে ভালো করে কভার করে দেবো যাতে ছাতুর পুরটা যেন বেরিয়ে না যায়। এইভাবে আরেকটা আমি তৈরি করে নেব। এইটা রেডি হয়ে গেছে, আরেকটা আমি রেডি করে নেব। এইভাবে হাত দিয়ে প্রেস করে এইভাবে একটু চওড়া করে নিয়ে ছাতুর পুরটা একটু বেশি করে দিতে হবে। একটু ছাতুর পুরটা বেশি করে দিয়ে আবারও ভালো করে কভার করে নেব যাতে কোনোভাবেই ছাতুর পুরটা বেরিয়ে না যেতে পারে। এইভাবে হাত দিয়ে কোনোভাবে তারপরে আমি আর প্রেস করব না, এইভাবেই আমি রেডি করে নেব। সবকটা আমি এইভাবেই রেডি করে নিয়েছি। এরপর লিট্টিগুলোকে আমি ওভেনের মধ্যে সেঁকে নেবো। আমি এখানে রুটি সেঁকার জন্য যে জালিটা আমি ব্যবহার করি তার মধ্যেই আমি লিট্টিগুলোকে সেঁকে নেবো। এইভাবে প্রত্যেকটা লিট্টিগুলো আমি এই জালির মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই সময় গ্যাসটা আমি লো করে রেখেছি। দেয়া হয়ে গেলে গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো। এইভাবে এদিক ওদিক করে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এইভাবেই লিট্টিগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে লিট্টিগুলো যখন শক্ত হয়ে যাবে সেই প্রসেসে আমি নামিয়ে নেব। বন্ধুরা লিট্টি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা লিট্টি অনেকটা শক্ত হয়ে গেছে। যেরকম লিট্টি দোকান দিয়ে তোমরা কিনে খাও সেই ধরনের লিট্টি একদম রেডি হয়ে গেছে। সবার লাস্টে আমি এখানে ঘি ছড়িয়ে দেবো। তাহলে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে পাশে থাকা সাবস্ক্রাইব বেলটা তুমি অল করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।